আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমি যে মসজিদে নামাজ পড়াই, আমার অধিকাংশ মসজিদটা বিজ্ঞান, বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষণাগার BCSIR সেন্ট্রাল যে মসজিদ ধানমন্ডি, সেখানে নামাজ পড়ে। তা আমার এক মুসল্লি এরও মনে হয় এরকম কোনো ভূতে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? হে এসে আমাকে বলে, হুজুর কোরআন হাদিস থাকতে মাযহাবের দরকার কি? কোরআন হাদিসই তো আমাদের জন্য যথেষ্ট। এখানে অমুকের মাযহাব, তমুকের মাযহাব, তমুকের মাযহাব, এগুলো আমরা মানবো কেন? মানার প্রয়োজন। আমি ওনাকে বললাম, আপনি কি চান? আমি সরাসরি কোরআন হাদিস মানবো, মাযহাব টাযহাব বুঝি না। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যদি সরাসরি মাযহাব কোরআন হাদিস মানবেন, মাযহাব টাযহাব বুঝবেন না, অসুবিধা নাই, আপনি মানার দরকার নেই, কোরআন হাদিস মানবেন। এখন হে আমাকে কি টাকা দিচ্ছে? ও তো ভাবছিল এই কথা বলার পর আমি তর্ক করব। আমি যখন তর্ক না করে অনুমতি দিয়ে দিলাম, হ্যাঁ আপনি সরাসরি কোরআন হাদিস থেকেই মানবেন, আমল করবেন, এখন সে আমার দিকে তাকায় দিচ্ছে। ও হুজুর, আমি তো এমনি কোরআন শরীফ পড়তে জানি না, বাংলাটা দেখে দেখে পড়তে পারি। আপনি একটু আগে বললেন সরাসরি কোরআন হাদিস মানবেন, এখন কোরআন হাদিস মানবেন, এটাই তো কথা। আমরাও তো এটাই চার নবী এটাই বলে গেছেন, কি বলেন ঠিক না? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। কোরআন এবং হাদিস যদি কেউ সরাসরি মানতে পারে, তাহলে তার জন্য কোনো ইমাম মানা দরকার নেই। তা আপনি যেহেতু আমাকে এসে দাবি করলেন যে আমি সরাসরি কোরআন হাদিস মানবো, আমি কোনো ইমাম মানবো না, আমি বললাম ঠিক আছে মানেন। তা আমার দিকে আবার তাকায় রয়েছেন কার? আমি তো কোরআন শরীফ আসলে পড়তে জানি না, বাংলাটা পড়তে জানি, আর হাদিসে কিতাব তো পড়তে পারি না। তা আমি তাইলে কেমনে কি করব? আমি কি যে আমি তাইলে কেমনে কি করব? কোরআন শরীফ পড়তে জানি না, হাদিস শরীফ পড়তে জানি না। এটা আমাদের পূর্বসূরীরা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনারা ওই যুগেই বুঝেছেন। এবং আল্লাহ তো জানেন উম্মতের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে। এই জন্য আল্লাহ উম্মতের মধ্যে এমন কিছু মানুষ দান করেছেন, যেই মানুষগুলো জ্ঞান ছিল অনেক উচ্চ, কোরআন এবং হাদিস ছিল তাদের নভোদর্পণে। মুহুর্মুহু উম্মার সামনে আসা সমস্ত মাসআলাগুলো এক এক করে করে তারা সমাধান দিয়েছেন। একটা দুইটা না, কিতাবগুলো খুলে দেখেন, হাজার হাজার মাসআলা কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহের আলোকে সমাধান দিয়ে গেছেন। অতএব তাদের ওই গবেষণা ছিল কোরআন হাদিস বুঝার জন্যই। আর আজকে আদার ব্যাপারীরা আসছে জাহাজের খবর নিতে, যারা ইবাদত করতে পারে না, তারা ডাইরেক্ট কোরআন হাদিস মানতে চায় করে বলে ঠিক না? এখন পরে বলে হুজুর কথা সত্যি, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন কয়েক হুজুর আমার মনের মধ্যে একটা খুচুর খাচ্ছে। এটা কি মনের মধ্যে একটা কি, সেটা কি? আচ্ছা, আল্লাহর রসুলের কথা আমরা সরাসরি না মানি না, এই ইমামদের কথা মানার ব্যাপারটা আসলে কি? আমি বললাম, প্রথমত আল্লাহর রসুলের কথার বিপরীতে ইমামদের কথা নয়, বরং ইমামদের বক্তব্য হলো আল্লাহ ও তার রসুলের কথাকে বুঝার জন্য সহায়ক জিনিস, সহায়ক ভূমিকা পালন করে। দ্বিতীয়ত হলো, ওই ভাই আমাকে বললেন যে আহলে হাদিস ভাইদের স্লোগানটা তো আমাদের কাছে খুব সুন্দর লাগে। সুন্দর কি? ইচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন এবং সহিহ হাদিসের বাংলাদেশ। আমি বললাম, এই কথার দাবি কি? এই যে কথাটা, এই কথার সারমর্ম কি? তার মানে কোরআন হাদিস থেকে সরাসরি আমল করবে, আমরা যেগুলো বলি এগুলো কিচ্ছা কাহিনী, সে অনুযায়ী আমল করবে না, এমন কিছু? হ্যাঁ, আমরা সরাসরি হাদিস মানব। আমি ওনাকে বললাম, বহু আমল এমন আছে, আমার কথা কি বুঝা যায়? বহু আমল এমন আছে যে আমলের মধ্যে আল্লাহ নবী থেকে বর্ণিত হয়েছে 2 পদ্ধতি, 3 পদ্ধতি, 4 পদ্ধতি, অনেক পদ্ধতি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখন আপনি যদি বলেন কারো ব্যাখ্যা মানবো না, গবেষণা মানবো না, কিচ্ছু মানবো না, ডাইরেক্ট হাদিস থেকে আমি আমল করব, তাহলে এই দাবির চাহিদা হলো
হাদিসের মধ্যে যেইভাবে আছে, যতভাবে আছে অতভাবেই আপনি আমল করা। আমি আপনাদের সামনে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যারা এই কথাগুলো বলে কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদের পক্ষে এটা আমল করা সম্ভব না, তারা আমল করে না, আমল করবেও না, অহেতুক মানুষদেরকে শুধুমাত্র ধোঁকা দিচ্ছে। কয়েকটা উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, নামাজের মধ্যে কোথায় হাত বাঁধবো এই নিয়ে নবীজির সমস্ত হাদিসগুলোকে সামনে রাখা হলে 3টা জায়গার কথা পাওয়া যায়। আবার যদি বলেন কয়টা জায়গা, যদি বলেন না কয়টা জায়গা, 3টা জায়গা। 1 নম্বর হলো নাভির নিচে, 2 নম্বর হলো নাভির উপরে, 3 নম্বর হলো বুকের উপরে। বুকের উপর আমাদের মায়েরা বাঁধেন, নাভির নিচে আমরা বাঁধি, এবং আমাদের আরবদের অনেক আলেমদেরকে দেখবেন যে বুকের উপরে, এই নাভির উপরে বাঁধে। কয় জায়গা হলো? এই 3 জায়গার কথা কোথায় আছে? এখন যারা হাদিসের অনুসারী দাবি করে, কোন ইমামের কথা মানবো না, কোন ব্যক্তির কথা মানবো না, কোন হুজুরের কথা মানবো না, হাদিসে যেমনি আছে এমনি আমল করব, তাহলে তারা কয় জায়গায় হাত বাঁধার কথা? 3 জায়গায়। জোরে বলেন। 3 জায়গায়। আরো জোরে বলেন। এখন তারা কি 3 জায়গায় বাঁধে না 1 জায়গায়? তো দাবির সাথে বাস্তবতা মিল লইল না ভিন্ন হয়ে গেল? দরকার তো ছিল হাদিস অনুযায়ী যদি আমল করতে হয় এইভাবে করা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অথবা এরকম করতে থাকবে আর করতে থাকবে। কি বলেন? জোরে বলেন না, জোরে বলেন। এমন করে এক জায়গাতেই বাঁধে। এখন ওই ভাইদের কাছে কষ্ট হলো, নবীজির বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নাভির নিচের কথা, নাভির উপরের কথা, ওই দোনোটাকে বাদ দিয়া নাভি শুধুমাত্র বুকের উপরে যে হাত বাঁধো, তাহলে নিশ্চয়ই এটা কোনো ইমামের, কোনো আলেমের, কোনো হুজুরের বক্তব্য শুনেই করো। শুধু নসিব তোমাদের এতটুকু খারাপ, সেটা হলো এই, এমন লোকদের অনুসরণ করো যাদের সূরা ফাতিহাটা শুদ্ধ।